হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ মেকওভার। সো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গ্লাস হ্যান্ড ব্লাউজ স্টিচিং। কাটিংটা তো আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভিডিওটা নিতে ভুলে গেছি আর অনেক লং হয়ে যেত ভিডিওটা। এই জন্য আমি কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনে শুধু কাটিংটা শেয়ার করব, আজকে স্টিচিংটা শেয়ার করছি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফ্রেন্ড, তোমাদেরকে বলেইছিলাম আমি স্টিচিং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এবার থেকে আমি স্টিচিং ভিডিও আনার অনেক চেষ্টা করছি। তো কিছুভাবে আমি তোমাদের সামনে শেয়ার করব, কারণ আমার এডিট করা হচ্ছে না এখন, সেলাইয়ের অনেকটাই চাপ। এই জন্য দেখতে পাচ্ছ ফালতু কাপড় যেগুলো ছিল সেগুলো আমি ভালো করে কাটিং করে নিচ্ছি, নাহলে কিন্তু খারাপ লাগে দেখে। তাই আর কি পুরো ফালতু কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। আর পুরো ফালতু কাপড়টা কাটিং করলে ফিনিশিং লাগে ব্লাউজটা, আর আর কি। তো দেখতে পাচ্ছ তারপরে আমি লেস বসিয়ে দিচ্ছি। তো লেসটা ওপর থেকেই বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অনেক রকমভাবে করা যায়। তো তোমরা চাইলে এরকমভাবেও করতে পারো। আর ব্লাউজের হ্যান্ডটা কিন্তু তোমরা নিজেদের মাপে করে নেবে, নিজেদের মাপ হিসাবে কাটবে। তো এই নয় কি আমি এইভাবে কেটেছি তো তোমরা ওইভাবে কাটবে, তোমাদের যা মাপ আছে তাই হিসাবেই তোমরা কাটবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে লেসটা অলরেডি বসিয়ে নিয়েছি। তো তোমরা জানাবে ব্লাউজটা কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আর কাপড় ভালো হলে কিন্তু ব্লাউজ স্টিচিং করতে কোনো প্রবলেম হয় না। আর যদি বা দেখা যায় যে কাপড় একটু আলাদা টাইপের আছে, ছলছলা টাইপের, তো ব্লাউজ স্টিচিং করতে অনেকটাই প্রবলেম হয় এই আর কি। তো দেখতে পাচ্ছ আমার হ্যান্ডটা অলরেডি সেলাই হয়ে গেছে পুরো ফিনিশিংভাবে। তারপরে এখন করব ব্যাকটা সেলাই। তো এই যে ব্যাকের ডিজাইনটা, কাস্টমারের ডিমান্ড ছিল যে এরকমই ডিজাইন নেবে, সিম্পল টাইপের। তো এটাও ঘটি টাইপের একটা ডিজাইন পেছনে। তো ডিজাইনটা খুব ভালো লাগছিল সিম্পলের মধ্যে। দেখতে পাচ্ছ আমি আগে ডিজাইনটা দাগ দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন স্টিচিং করছি। তো তোমরা জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে। তো আশা করছি ভালো লাগবে, কারণ তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিও দিচ্ছি, তাই না? তো দেখতে পাচ্ছ আমি এক সাইডটা প্রথমে ভালো করে দিয়ে দিয়েছি। আর অনেকে কিন্তু কি করে, ব্যাগটা কাগজ দিয়ে সেলাই করে। তো আমার কাগজ দিয়ে ভালো লাগে না, কারণ কাগজ দিয়ে একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এই আর কি। তো ডাইরেক্ট যদি বা তোমরা অস্তরের সঙ্গে মেন ফেব্রিকটা দিয়ে স্টিচিং করবে তো খুব ভালো ফিনিশিং আসে এই আর কি। তো দেখতে পাচ্ছ আমি কোনো কাগজ কিন্তু ব্যবহার করিনি। তো আমি একদম ডাইরেক্ট অস্তরের সঙ্গে মেন ফেব্রিক দিয়ে স্টিচিং করেছি। তো এই যে তারপর আমি কাটিং করে নিলাম ফালতু যেটা ছিল। এরপর কিন্তু এভাবে আমি উল্টিয়ে দেবো, কোনো ঝামেলা হবে না। যারা যারা নতুন সেলাই শিখছো তারা হয়তো ভাবো যে অনেকটাই কঠিন। কঠিন না, তোমরা আস্তে আস্তে সেলাই করতে করতে তোমাদের হাত যখন বসে যাবে তখন মনে হবে একদমই কিন্তু সেলাইটা আসান। তো দেখতে পাচ্ছ আমি ফিতাটা ভরতে ভুলে গেছিলাম। তো কাঁচির মাধ্যমে আমি ফিতাটা ভরে নিলাম, পুরোটা খোলার দরকার নাই। দেখতে পাচ্ছ অল্প মতো সুতো খুলে আমি ওর মধ্যেই ভরে দিয়েছি ফিতাটা আমি কাপড়ের নিলাম না, কারণ এখন এই ফিতাটা অনেকটাই চালু, তাই আর কি এই ফিতাটাই নিলাম। তো দেখতে পাচ্ছ এইদিকেও হয়ে গেছে, এবার আমি এইদিকেও ফিতাটা ভরে নেব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি ফিতাটা স্টিচিং করে নিয়েছি। এরপর আমি যে ডিজাইনটা করেছিলাম ব্যাকে, সেই ডিজাইনটাতে ছোটোভাবে কাট করে নেবো কাঁচির মাধ্যমে। তো দেখতে পাচ্ছ ছোটোভাবে আমি কাট করে নিচ্ছি, কারণ কাট করে নিলে কাপড়টা উল্টাতে খুব সুবিধা হয় আর কি। তো কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় না। তো এই যে দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু কাপড়টা আমার উল্টে গেল। তাই আর কি আমি ছোটোভাবে কাট করে নিলাম। এরপর আমি পুরোটা চারিদিকে সেলাই করে নেব। তো সেলাই করে নিলে কাপড়টা এদিক ওদিক হবে না এই আর কি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। ব্লাউজ জিনিস কিন্তু ফিনিশিংভাবে না দিলে একটুও ভালো লাগে না, এবড়ো খেবড়ো হয়ে যায় চারিদিকটা। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে স্টিচিংটা দিয়ে দিচ্ছি। আর তোমরা জানাবে কেমন লাগছে ভিডিওটা। ছোট সেলাইয়ের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, আর কাটিংও শেয়ার করব, বাট এখন হচ্ছে না, এখন একটু চাপে আছি এই জন্য। তো দেখতে পাচ্ছ আমার ব্যাগটা অলরেডি সেলাই হয়ে গেছে। এরপর আমি চারিদিকে সেলাইটা করে নেব। তো এই যে তোমরা এইভাবে ফিনিশিংভাবে সেলাই করে নেবে, দেখতে পাচ্ছ চারিদিকে।
ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার চারিদিকে সেলাইটা হয়ে গেছে। এখন এবার আমি এটা মেপে নেব। দেখতে পাচ্ছ ব্যাকে 3.5 করে আমি দুই সাইডে নিয়ে নিলাম, কারণ এটা এখন আমি সেলাই স্টিচিং করব 1 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছ দুই সাইডে হাফ ভাবে নিয়ে আমি 1 ইঞ্চি সেলাই করে নিলাম। তো এটাতে কি হয়, পিঠে ভালোভাবে ব্লাউজটা বসে। আর যদি বা এই সেলাইটা তোমরা না দিবে তাহলে পিঠে ব্লাউজটা উঠে যায়। তো এই আর কি। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম দুই সাইডে। এরপর ফ্রেন্ড যা ফালতু কাপড় আছে সেগুলো আমি কাট করে নেব। তো এটা দেখতে পাচ্ছ আমার ফালতু কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো তারপর ফ্রেন্ড দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেলাই দেওয়ার পরে আমি পাতলা একটা লেস বসিয়ে নিচ্ছি কাপড়ের মধ্যে, কারণ কাপড়ে একটা লেস না দিলে ভালো লাগবে না। তাই আর কি ব্যাকে দেখতে পাচ্ছ সুন্দর একটা লেস পাতলাভাবে বসিয়ে নিচ্ছি। আর এই লেসটা কিন্তু খুবই সাবধানে বসাতে হবে, কারণ এদিক ওদিক হয়ে গেলে ব্লাউজের ডিজাইনটা একদমই টেরা বেঁকা লাগে, আলাদা লাগে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি স্টিচিং করে নিচ্ছি। তারপর ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার লেসে স্টিচিং করা হয়ে গেছে। তো ফালতু লেসটা আমি কাট করে দিলাম। তারপরে এখন আর একটা সেলাই দেব, কারণ উঠে উঠে যায় লেসটা, তাই আর কি আমি তার সাইডে আর একটা সেলাই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেলাইটা দিয়ে দিলাম, যাতে কাপড়টা উঠে না, মানে লেসটা উঠে না যায়। তো লেসটা উঠে গেলে একটু খারাপ লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন এসে দাঁড়িয়েছে। আর এই যে এটাতে কিন্তু আমি কোনো পট্টি ব্যবহার করিনি। অনেকজন কি করে পট্টি ব্যবহার করে, বাট পট্টিটা দিলে একটু মোটা মোটা টাইপের লাগে। পট্টি দিলেও ভালো লাগে, বাট আমি এই কাপড়টাতেই দুবার ফোল্ড করে এই যে সেলাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর এসছে, খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। আর ফুলটা আমি লাস্টে করব, এখন করব না ফিতার ফুলটা। তো তোমরা জানাবে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। আর এই যে এবার ফিনিশিং সেলাই, তোমরা কিন্তু অনেকেই নার্ভাস হয়ে যাও যে ফিনিশিং সেলাইটা দেবো কিভাবে। তো ফ্রেন্ড বলে দিই, আগে ফিনিশিং সেলাই দেবে না কেউ। প্রথমে কি করবে, ব্লাউজের সাইডে একদম ছোট্ট করে সেলাই দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ আমি একদম ধারে খুব সুন্দরভাবে দুই দিকে কাপড় ধরে সেলাই দিয়ে দিলাম প্রথমে। এখন কিন্তু আমি ফিনিশিং সেলাই দিইনি। তো দেখতে পাচ্ছ এটা আমি সুন্দরভাবে সেলাই দিয়ে দিলাম। তারপরে এখন এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এরপর ফ্রেন্ড তুমি যে মানে ব্লাউজের অ্যাকর্ডিং মানে ব্লাউজটা বানাচ্ছ মানে মাপে। তো দেখতে পাচ্ছ আমি এই লাল ব্লাউজের মাপে বানাচ্ছি। তো প্রথমে ব্লাউজটা আমি মাপ করে নিলাম কতটা হচ্ছে। তো এই যে আমার 6 পর্যন্ত আমার ফালতু কাপড় বেরিয়েছে। তো এটা আমি মুড়ে নিলাম একবার। তো দেখতে পাচ্ছ ফিতার মাধ্যমে মুড়ে এখানে দাঁড়াচ্ছে 1.5 ইঞ্চি। তো আমি এই যে এখানে 1.5 ইঞ্চি করে দুই সাইডে মেপে নিলাম। তো এই যে এইভাবে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু 1.5 করে আমি মেপে নিলাম। তো এরপর কিন্তু আমি ফিনিশিং সেলাইটা দেবো, তো আমার একটু অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ তারপর ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে তোমার সাইডে ফিনিশিং দেওয়ার পরে হাতের তোমার যতটা তোমার মাপ সেই হিসাবে তুমি দিয়ে দিবে। তো হাতটা আমার হচ্ছে 4.5 ইঞ্চি। তো এই যে দেখতে পাচ্ছ 4.5 মতো আমি দিয়ে দিচ্ছি হাতে। তো পুরো ফিনিশিং সেলাই হয়ে গেল, এতে কোনো ঘাবড়াবার দরকার নাই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেলাইটা হয়ে গেল। তারপর আমি অন্য সাইডেও কিন্তু সেম একইভাবে সেলাইটা দিয়ে দেবো। 1.5 ইঞ্চি করে আমি প্রথমে মেপে নিলাম, দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। এরপর আমি ফিনিশিংভাবে এই সেলাইটাও দিয়ে দেবো। তো এইভাবে কোনো ঝামেলা হয় না, আর বেশি মাপামাপি করলে ঝামেলা হয়। তো তোমরা এভাবেই করতে পারো। যে ব্লাউজের মানে যে ব্লাউজের সাইজে তোমরা বানাচ্ছ ব্লাউজটা, সেই ব্লাউজটা নিয়ে প্রথমে মেপে নিবে যে কতটা বেরোচ্ছে। তারপরে যতটা তোমাদের ফালতু কাপড় বেরোবে সেই হিসাবে সেলাই করবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার ব্লাউজটা সেলাই হয়ে গেছে। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আর প্লিজ তোমরা এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।